গীতা জয়ন্তীর দিন অবশ্যই এই 5টি কার্য করুন। প্রথমে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের সেবা পূজা সম্পন্ন করুন। দ্বিতীয়ত, এই দিন গীতা পাঠ করুন, অর্থাৎ গীতার যে 18টা অধ্যায় আছে আপনি চাইলে এই 700 শ্লোক একদিনে বসে পাঠ করতে পারেন, অর্থাৎ এই দিন পুরো দিন আপনি পাঠ করুন। এই দিন পড়বে মোক্ষদা একাদশী, অর্থাৎ এই গীতোপনিষদ ভগবান আমাদেরকে দান করে যে মোক্ষ প্রদান করেছে জীবনে, সেই মোক্ষদা একাদশী। তাই অবশ্যই এই দিন আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। এর পরবর্তীতে অবশ্যই গীতা দান করুন। আমরাও এবার 1008টি গীতা সংগ্রহের এক বিশেষ গীতা যজ্ঞের আয়োজন করেছি। আপনারা চাইলে আমাদের সাথেও গীতা দান করে অংশগ্রহণ করতে পারেন। এছাড়া আপনার নিকটস্থ যে কাউকে ব্রাহ্মণ, ভক্ত বা যার গীতা নেই তাকে আপনি গীতা প্রদান করুন। এর পরবর্তীতে গীতা পূজা করুন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সহকারে গীতায় আপনি পুষ্প, মালা, তারপরে ফল, মিষ্টি ভোগ দিয়ে আপনি গীতার পূজা করুন এবং একজোড়া তুলসীপত্র গীতায় অর্পণ করুন। এবং এই দিন অবশ্যই কোনো পূর্ণ স্থানে যদি সম্ভব হয় তাহলে সেখানে গিয়ে উপস্থিত হয়ে গীতা পাঠে অংশগ্রহণ করুন। বিশেষ করে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই দিন যদি কেউ গীতা দান করে এবং যদি কেউ গীতা পাঠ শ্রবণ করে কাউকে শোনায় এবং কেউ যদি নিজে শ্রবণ করে তাহলে তিনি তার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সেই পাপ থেকে মুক্ত হয় এবং কোটিকল্প কাল বলা হয়েছে যে ভগবানের সান্নিধ্যে বাস করে। তাই অবশ্যই আপনারা এই দিন গীতা পাঠ করবেন এবং অপরকে শ্রবণ করাবেন বা গীতা দান করবেন। হরে কৃষ্ণ। এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন।